আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পরমাণু গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এই প্রশ্নটার সমাধান করতে গিয়ে অনেকেই ভুল করো এবং এটা তোমাদের কাছে জটিল মনে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে জটিল প্রশ্নটা আমি সমাধান করব তা হলো তোমাদের অনেক সময় ডি অরবিটাল যেমন 2D 3F কেন সম্ভব, 1P কেন সম্ভব। আজ আমি খুব সহজভাবে তোমাদেরকে এই 2D কেন সম্ভব, 3F কেন সম্ভব, 1P অরবিটাল কেন সম্ভব আমি এর ব্যাখ্যা দেব। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমাদের আজকের এই পাঠের পর এই ধরনের কোনো প্রশ্নের সমস্যার সমাধান করতে আর কোনো সমস্যা তোমাদের হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন লক্ষ্য করো 2D অসম্ভব কেন, এই প্রশ্নটার সমাধান যদি আমরা করতে পারি তাহলে 3F কেন অসম্ভব, 1P কেন অসম্ভব, সবগুলো প্রশ্নের উত্তরই আমরা দিতে পারবো। তাহলে চলো আমরা 2D অসম্ভব কেন এটা সমাধান করি। ডি অসম্ভব কেন, লক্ষ্য করো তোমরা, আমরা একটা জিনিস জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কথাটা লিখি, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান n, সহকারী কোয়ান্টাম সংখ্যা সমান l, এটা আমরা জানি। আর প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1 হলে তখন l সমান 0, n সমান 2 হলে তখন l সমান 0 1, n সমান 3 হলে l সমান 0 1 2, n সমান 4 হলে l সমান 0 1 2 3, এটা আমরা জানি। তাহলে আমরা কি জানি খেয়াল করো, প্রশ্ন হলো আবার 2D অসম্ভব কেন। তাহলে 2D অসম্ভব কেন এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় l দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান তখন l সমান 0, n সমান যখন 2 তখন l সমান 0 1, n সমান যখন 3 তখন l সমান 0 1 2, যখন n সমান 4 তখন l সমান 0 1 2 3। এখন দেখো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে উপস্তর সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন l সমান 0 তখন উপস্তর h, যখন l সমান 1 তখন উপস্তর হলো p, যখন l সমান 2 অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 2 তখন উপস্তর হলো d, যখন l সমান 3 তখন উপস্তর হলো f। এখন তোমরা খেয়াল করো, এই যে 2D অসম্ভব কেন, 2D এই সামনে যে সংখ্যাটা আছে এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান, আর ডি উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, ডি উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 হবে। এখন তোমরা একদিন খেয়াল করো, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত আছে 2, তাহলে n সমান যখন 2 যখন n সমান 2 তখন l সমান হলো আমার কত, যখন n সমান 2 তখন l সমান 0 1, তখন উপস্তর এই 0 এর জন্য s আর 1 এর জন্য হলো p। উপস্তর 0 এর জন্য হলো h আর 1 এর জন্য হলো p। এখন উপস্তর d আমার কখন হবে, যখন আমার l সমান 0 1 2 যদি থাকতো তাহলে 2 উপস্তর হলে তাহলে d, l সমান যখন 2 হইতো তখন d উপস্তর হইতো। যেহেতু 0 1 আছে, 2 নেই, তাহলে d এখানে সম্ভব না। তাহলে n সমান 2 হলে d কখনোই সম্ভব না, অতএব 2D অসম্ভব। 2D, তাহলে আমরা কথাটা এইভাবে লিখবো, যেহেতু l সমান 2 অনুপস্থিত, সুতরাং 2D সম্ভব নয়।
এইভাবে যদি আমার বলে যে 3f কেন অসম্ভব, এরকম যদি একটা প্রশ্ন থাকে, তাহলে আমরা এখানে এই যে এখানে তোমরা খেয়াল করো একটু, যে এখানে যদি এই প্রশ্নটা এভাবে থাকে যে 3f অসম্ভব কেন, তাহলে আমরা ঠিকই লিখবো যে প্রধান কর্ণাম, আমরা জানি প্রধান কর্ণাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কর্ণাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। n সমান 1 হলে সহকারী কর্ণাম সংখ্যা l সমান 0, n সমান 2 হলে সহকারী কর্ণাম সংখ্যার মান l সমান 0 1, n সমান 3 হলে তখন l সমান 0 1 2, n সমান 4 হলে তখন l সমান 0 1 2 3। এখন l সমান, যে l সমান যখন 0 তখন, কারণ সহকারী কর্ণাম সংখ্যার মানের উপর নির্ভর করে উপস্তর সংখ্যা, যেহেতু সহকারী কর্ণাম সংখ্যার মানের উপর নির্ভর করে উপস্তর সংখ্যা, যে l সমান 0 হইলে তখন উপস্তর f, l সমান 1 হইলে তখন উপস্তর p, l সমান 3 হইলে 2 হইলে তখন উপস্তর d, l সমান 3 হইলে উপস্তর f। এখন আমার 1p আমি বলছি, তাহলে n এর মান, এই যে এই 1, এটা হলো প্রধান কর্ণাম সংখ্যা n এর মান, যখন n সমান 1, এই যে n সমান যখন 1 তখন l সমান শুধু 0, l সমান শুধু 0, যখন l সমান 0 তখন উপস্তর হবে আমার শুধু h, উপস্তর হবে শুধু h, শুধু h। যেহেতু এখানে আমাকে বলা হয়েছে 1p অসম্ভব কেন। আচ্ছা, এখন দেখো, যদি p আমার আসতে হয় তাহলে p উপস্তরের জন্য l সমান 1 আসতে হবে, l সমান আমার 1 নাই, যেহেতু l সমান 1 নাই, তাহলে l সমান 1 অনুপস্থিত, তাহলে আমার দ্বারা 1p গঠন করা সম্ভব নয়, এখানে 1p গঠন করা সম্ভব নয়। এইভাবে আমরা 2d 3f 1p কেন অসম্ভব এগুলো ব্যাখ্যা দিতে পারবো। আজকে পর্যন্তই।